আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون صدق الله المولانا العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة أو كما قال عليه الصلاة والسلام আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقت پیری گر کو ظالم می شواد وقت پیری گر کو ظالم می شواد در جوانی توبہ کردن سوائے پیغمبری
দর জওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিশ্চিন্তপুর এমদাদিয়া নুরানিয়া হাফিজিয়া আবাসিক মাদ্রাসার উদ্যোগে ইসলামী মহাসম্মেলন। উক্ত সম্মেলনের সভাপতি এবং সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি মাগরিবের পর থেকে নিয়ে এশারের পর থেকে নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে। যারা আলোচনা করেছেন এবং যারা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রত্যেকের আলোচনা যেন কবুল করে নেন। সকলে বলেন আমিন। আমি এই নিশ্চিন্তপুরের প্রত্যেকটা নওজোয়ান, বিভিন্ন পেশাজীবী মুরব্বী বাবাদেরকে বলতেছি, মাজলিসুর রহমা, জালিসুর রহমা প্রতি বছরে একবারই হয়ে থাকে। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে রহমতের মজলিস, ফেরেশতাদের ধারা পরিবেষ্টিত মজলিসে আপনারা আসেন। উলামায়ে কেরাম যারা কথা বলবেন তাদের কথাগুলো শোনেন। তাদের কোনো একটা কথাও আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনে কারিমের ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের অপ্রিয় ভানি অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসের সমন্বয়ে আপনাদের খেদমতে দুই একখানা কথা বলবো। আপনাদের শোনার মন মানসিকতা আছে? শোনার মন মানসিকতা যদি থাকে, ইমানের আওয়াজকে উচ্চ করে বলেন আলহামদুলিল্লাহ। আমরা বেজার না খুশি এই দিনই মজলিসে আসা এবং বসার মতো সুযোগ হয়েছে। আমার মতো, আপনার মতো হাজারো বৃদ্ধা বাবা ছিল, নওজোয়ান ছিল, তারা আসতে পারে নাই। আল্লাহ তাদেরকে কবুল করে নাই। যাদেরকে আল্লাহ কবুল করেছেন তারাই জালিসুর রহমা এখানে আসতে পেরেছেন এবং বসতে পেরেছেন। এজন্য আপনারা খুশি। এজন্য ইমানের আওয়াজকে